একজন প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটা কারখানায় ডিউটি করত। সেখান থেকে জার্মানির ভবিষ্যৎ রচয়িতা হয়ে দাঁড়ান ডেনিস উনদাপ, জার্মানির এই মুহূর্তে দুর্ধর্ষ আক্রমণ ভাগের বেস্ট ফিনিশার। কেন বললাম? জার্মানি ইতিমধ্যে 2টি ম্যাচ খেলে ফেলেছে এবং তাদের নকআউট রাউন্ডে যাওয়ার জন্য স্থান নির্ধারণ করে ফেলেছে। সেই জায়গায় 12 বছরের জার্মান ফ্যানদের যে একটা বড় আক্ষেপের জায়গা, তাদের দল সেই নকআউট পর্ব খেলতে পারছে না, সেটা সত্যি জার্মানির দর্শকদের মনে একটা বড় কষ্ট ছিল। সেই জায়গায় যারা অ্যাকচুয়ালি ফুটবল খেলে না, ফুটবলের ইতিহাস রচনা করে, সেই জার্মানি বারবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে এবং সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য বড় গুরু দায়িত্ব ছিল এই জুলিয়ান নাগলসম্যানের উপরে। সেই দায়িত্বের কত পার্সেন্ট ফুলফিল করে হোক বা যেভাবেই হোক না কেন, সেটার পুরো ক্রেডিট ওই পরিশ্রমী মেধাবী ছাত্রকেই দিতে হবে। সেটা হচ্ছে ডেনিস উনদাপ, যিনি কারখানার শ্রমিক থেকে আজকের জার্মানির মহাতারকা। যেখানে কাইলস হ্যাভেল্টস বা লিনিয়ার সানের মতো যে তারকাগুলো যারা ক্লাব মাতিয়ে বেড়ায়, বা সানেকে নিয়ে প্রচুর সমালোচনা ছিল, কিন্তু জুলিয়ান নাগলসম্যান বারবারই নির্ভর করতেছিল এই গতিশীল উইঙ্গারের উপরে। কিন্তু ফিনিশিংটা কোনোভাবেই আসছে না। বিশেষ করে আপনি আইভরি কোস্টের ম্যাচটা যদি দেখে থাকেন জার্মানির সাথে, এই জার্মানি অনেক টাইমে অপরিচিত ছিল। 1 গোলে পিছিয়ে থাকা জার্মানি তার ভবিষ্যৎ, তার রিসেন্ট অতীতের যে 2টি ওয়ার্ল্ড কাপ মিস করেছে বা 2টি ওয়ার্ল্ড কাপে যে নকআউট খেলতে পারেনি, তার মূল কারণ ছিল এই পিছিয়ে থাকার পরে মেজাজ ধরে রাখার যে প্রবণতাটা, সেইটা জার্মানি হারিয়ে ফেলছিল। সেই জায়গায় এই নতুন জার্মানির যে নতুন তারকা যদি কাউকে বলতে হয়, সেটা ডেনিস উনদাপ। বিশেষ করে আপনি ইন্টারচেঞ্জটা দেখেন, প্রায় 58 মিনিটে দ্বিতীয় ম্যাচে, যেটা সবচেয়ে জার্মানির জন্য টাফেস্ট ম্যাচ ছিল। যদি মনে করেন যে জার্মানি এই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়নও হয়, তাহলে এই ম্যাচটার কথা আপনার মনে রাখতে হবে, এবং এই ম্যাচটাই যে জার্মানিকে পরিবর্তন করেছে এটা আপনি ভাববেন। কারণ ডেনিস উনদাপ আসার আগ পর্যন্ত ডেনিস উনদাপ কিন্তু ফার্স্ট 11-এ ছিল না। ডেনিস উনদাপ কেন একজন মহাতারকার পথে, এটা আপনি একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। একটু যদি আমি আমার ভাষায় বলতে যাই, সেটা ডেনিস উনদাপ 2 ম্যাচে খেলেছে মাত্র 50 মিনিটের কাছাকাছি, তার ম্যাচ টাইম 50 মিনিট। কিন্তু এই অতিমানবী লোকটা কি করেছে তা যদি একটু শোনেন, আপনার চোখ কপালে উঠতে বাধ্য। প্রথম ম্যাচে 1টা গোল করেছে, দুইটা অ্যাসিস্ট করেছে। সেই সাথে দ্বিতীয় ম্যাচে সুপার হিউম্যান 2টা গোল করেছে 63 মিনিটে, এবং ম্যাচের অতিরিক্ত সময় একবারে শেষ মুহূর্তে যে সিঙ্গেলটা যেভাবে টার্ন করে আইভরি কোস্টের গোলকিপারকে জাস্ট বোকা বানিয়ে যে গতিশীল শটের মাধ্যমে গোলটা করেছে, এটা অবিশ্বাস্য। এই জার্মানি দেখার জন্যই আসলে দর্শকরা উপভোগ করে যে জার্মানি যে কোনো প্রেশার নিতে প্রস্তুত, যে কোনো 11 অ্যাটাকে প্রতিপক্ষকে তছনছ করতে প্রস্তুত, সেটা আমরা দেখেছি। প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে যেভাবে তার স্টার্টিং 11 থেকে যেভাবে অ্যাটাকটা সাজিয়েছে এবং 7 গোলে বিধ্বস্ত করা, কুরাসাওকে আপনি বলতে পারেন ছোট টিম, অল্প দেশে অল্প মানুষের দ্বারা তৈরি টিম, কিন্তু পরের ম্যাচে কি করেছে সেটা আপনারা দেখছেন। সেখানে ইকুয়েডরকে জাস্ট ভোরকে দিয়ে ড্র করেছে ম্যাচটা। সে জার্মানির সাথে 7-1 গোলে পিছিয়ে থাকা এই দলটা স্টিল নাও তারা ইকুয়েডরের মতো একটা অভিজ্ঞ দলকে ড্র করেছে। সত্যি ওখানে বিধ্বস্ত ছিল, এবং জার্মানির হাতে বিধ্বস্ত হওয়া এই টিমটা, যে জার্মানি যে এবার ওয়ার্ল্ড কাপটা শুরু করেছে, যে তারা বিধ্বস্ত করতে জানে বা বিধ্বস্ত করতে পারে, বা সেই পুরনো ফরমেশনের জার্মানি সেটা আবার ফিরে এসেছে। সেই বার্তা যে নাগলসম্যান দিয়েছে, সেই জায়গায় দ্বিতীয় ম্যাচে যেভাবে আইভরি কোস্ট বিশেষ করে আফ্রিকান ফুটবলের ডেভেলপমেন্টের শিকার হয়ে জার্মানি যেভাবে 1-0 গোলে পিছিয়ে গিয়েছিল, তো সেখান থেকে জার্মানি যেভাবে কামব্যাক করলো। বিশেষ করে আপনি ইন্টারচেঞ্জটা দেখেন নাগলসম্যান 4-4টা প্লেয়ার চেঞ্জ করেছে। সেখানে নাদিম আমেরিকে নিয়েছে। নাদিম আমেরির যে একটা ফ্যাক্টর, ওই যে লিনিয়ার সানের যেখানে খেলে যে পজিশনটায়, এই পজিশনটা থেকে একটু ডাউন করে যে বলটা নিয়ে যাওয়া এবং সেখান থেকে ফিনিশিং টাচের জন্য যে বলটা থ্রু বাড়ানো, বা সুন্দর সুন্দর সেন্টারের মাধ্যমে যে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার যে প্রবণতাটা আমেরির মধ্যে, সেটা আছে।
সেই জায়গায় দ্য সুপার টাস, দ্য সুপার হিউম্যান যদি বলেন ডেনিস উনদাপ যেভাবে গতি বাড়িয়ে সেই ওয়ান টাসে গোল করার প্রবণতা, এই জার্মানির এই মহাতারকা, কেউ বলবে 6 থেকে 8 ঘন্টা কারখানায় কাজ করা একটা ছেলে আজকের জার্মানির ভবিষ্যৎ রচনা করছে? সত্যি কথা বলতে এই ডেনিস উনদাপকে নিয়ে আপনি এই ওয়ার্ল্ড কাপে ভাবতে বাধ্য হবেন, কারণ তার স্পিড, স্কিল এবং ফিনিশিং লেভেল, বিশেষ করে 2 ম্যাচে 5-5টি গোলে অবদান রাখা এই ডেনিস উনদাপ তার এই ওয়ার্ল্ড কাপ কোন জায়গায় শেষ করে সেটা সত্যি ভাববার বিষয়। এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে ডিরেক্টলি লিখে ফেলুন কমেন্টে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্পোর্টস রিলেটেড যে কোনো ভিডিও, যে কোনো তথ্য আপনার মন্তব্য জানাতে পারেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়েও জানাতে পারেন।